ত্রৈমাসিক বর্ষাব্রতের আজ পবিত্র শ্রাবণী পূর্ণিমা তিথি। শ্রাবণী পূর্ণিমাতে আপনারা যারা সমবেত হয়েছেন ভাবনা করার নিমিত্তে, আজ আপনাদের আমি অশুভ কর্মস্থান সম্পর্কে উপদেশ প্রদান করব। বুদ্ধানুস্মৃতি এবং মৈত্রী ভাবনার পরবর্তীতে ভগবান মহাকারুণিক অশুভ ভাবনা সম্পর্কে উপদেশ প্রদান করেছেন। অশুভ ভাবনা অথবা অশুচি ভাবনা অর্থাৎ আমাদের যে শরীর রয়েছে, যে দেহটা রয়েছে আমাদের, এই দেহের মধ্যে কিছু অশুচি পদার্থ রয়েছে অথবা ঘৃণিত পদার্থ রয়েছে, দুর্গন্ধযুক্ত পদার্থ রয়েছে। সে বিষয়গুলো আপনাকে চিন্তা করতে হয়, সেগুলো সম্পর্কে জানতে হয় অথবা সেগুলোতে মনোনিবেশ করতে হয়। অশুচি মানে হচ্ছে যেগুলো সূচি নয় অথবা যেগুলো উত্তম নয়, যেগুলো ভালো নয়, অশুভ, যেগুলো ঘৃণিত পদার্থ, দুর্গন্ধযুক্ত পদার্থ অথবা নোংরা পদার্থ। ভগবান মহাকারুণিক এভাবে তিনি 32 প্রকার অশুচির কথা বললেন। কয় প্রকার অশুচি? 32 প্রকার অশুচি। আপনার যে দেহটিকে আপনি সুন্দর বলে মনে করছেন, আমার যে দেহটি আমি সুন্দর বলে মনে করছি, তথাগত ভগবান মহাকারুণিক বলেন এখানে রয়েছে 32 প্রকার অশুচি। আপনার পায়ের তলা থেকে শুরু করে মাথার চুলের নিম্নভাগ পর্যন্ত চামড়া দ্বারা আবৃত এই শরীরের মধ্যে রয়েছে 32 প্রকারের অশুচি পদার্থ, ঘৃণিত পদার্থ, দুর্গন্ধযুক্ত পদার্থ। এখন আপনি দেখুন এখানে কি কি অশুচি রয়েছে। যারা দেহের প্রতি খুব বেশি আসক্ত, যারা মনে করে নিজেকে খুব বেশি সুন্দর, সুন্দরী, রূপবতী, রূপবান, তারা মনে করবে, তারা বলবে আমার দেহ তো কত সুন্দর, আমার চুল সুন্দর, আমার চোখ সুন্দর, আমার শরীর সুন্দর, দাঁত সুন্দর, শরীরের গঠন সুন্দর। এভাবে কামভোগী কিংবা কামাসক্ত অথবা দেহের প্রতি যাদের তীব্র অনুরাগ রয়েছে, তারা মনে করে, তারা বলে দেহটি একান্তই সুন্দর, দেহটি একান্তই সুগন্ধযুক্ত অথবা দেহটি একান্তই ভোগের। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, যারা প্রজ্ঞাবান ব্যক্তি, তারা দেখে এই দেহের মধ্যে কি রয়েছে? অশুচি পদার্থ রয়েছে, ঘৃণিত পদার্থ রয়েছে। ভগবান মহাকারুণিক মহাসতিপাট্টান সূত্রের মধ্যে তিনি একদম প্রথম শুরু করলেন এভাবে, পুনশ্চ পরাং বিক্ষবে বিক্ষ ইমামে বা কায়ম উদ্যান পাদতলাদু কেশামাত্তাকাতা চ পারিয়ান্তাং পুরাং নানাপ্পাকারাস্সা অশুচিন বাচ্চা বিক্ষতে। এখানে কোনো কোনো বৃক্ষ রয়েছে, কোনো কোনো শ্রামণ রয়েছে অথবা দায়ক দায়িকা রয়েছে, যারা এই দেহের মধ্যে পায়ের তলার ঊর্ধ্বভাগ থেকে শুরু করে মাথার চুলের নিম্নভাগ পর্যন্ত ত্বক দ্বারা আচ্ছাদিত এই দেহটিকে এমন ভাবে তারা পর্যবেক্ষণ করে, তারা সেখানে অশুচিগুলোকে পর্যবেক্ষণ করে। কি কি তারা দেখে থাকে? আত্তে ইমাসমিন কায়ে কেসা লোমা নাকা দন্ত তচো। তারা কি কি দেখে থাকে? আমার এই দেহের মধ্যে রয়েছে মাথার চুল, গায়ের কেশ, নখ, দাঁত, ত্বক। প্রথমে তিনি ত্বক পঞ্চক দেশনা করলেন।
অর্থাৎ পাঁচটি বিষয়, ক্যাসা লোমা নখা দন্ত তথ। এবং এগুলো বিপরীত দিক থেকে আপনাকে চিন্তা করতে হবে। প্রথমে সরাসরি সামনাসামনি অনুলোম, এরপর বিপরীত দিকে। আপনি প্রথমে বলেন ক্যাসা লোমা নখা দন্ত তথ, এর পরবর্তীতে আপনাকে বলতে হবে কি একদম শেষ থেকে শুরুতে আসতে হবে। তচ দন্তা নখা লোমা ক্যাসা। অর্থাৎ প্রথমে আপনি বলবেন মাথার চুল, এটা আপনি চিন্তা করবেন কিভাবে এটি অসুচি হয়, কিভাবে এটি ঘৃণিত হয়, কিভাবে এটি দুর্গন্ধযুক্ত হয়। গায়ের কেশ, এটি অসুচি। আমাদের যে হাতের পায়ের নখ রয়েছে এগুলো অসুচি। দাঁত, এটি অসুচি। চামড়া, যেটির কারণে আমরা নিজেদেরকে মনে করি সুন্দর অথবা সুন্দরী, এটিও অসুচি, তথাগত বুদ্ধগণ বলেন। আবার বিপরীত থেকে শেষ থেকে আপনাকে আসতে হবে। গায়ের চামড়া অসুচি, দাঁত অসুচি, নখ অসুচি, গায়ের কেশ অসুচি, মাথার চুল অসুচি। এগুলোর প্রতি আপনাকে ঘৃণ্যভাবে মনোযোগটা দিতে হবে। কিভাবে মনোযোগ দিতে হবে? ঘৃণ্যভাবে, অর্থাৎ এটি ঘৃণার যোগ্য বিষয়। আপনি যদি মনে করেন আমার মাথার চুলগুলো কত সুন্দর, এভাবে যদি বসে বসে আপনি চিন্তা করেন, তাহলে অসুচি ভাবনাটা হয় না। এতে দেহের প্রতি আসক্তিটা আরো বেড়ে যায়। আপনি যদি মনে করেন আমার গায়ের কেশগুলো কত সুন্দর লম্বা লম্বা, অথবা যদি মনে করেন নখগুলো কত সুন্দর, দাঁত কতই সুন্দর, অথবা চামড়া কতই সুন্দর, এটি যদি আপনি মনে করেন, সুন্দরের প্রতি আকৃষ্ট হয়ে, সুন্দরের প্রতি আসক্ত হয়ে যদি ধ্যানের মধ্যে চোখ বন্ধ করে বসে বসে যদি চিন্তা করেন এরকম, তাহলে আপনার অসুচি ভাবনাটা সফল হয় না, অথবা দেহের প্রতি আরো তীব্র অনুরাগটা বেড়ে যায়। সেজন্য বুদ্ধ বলেন এটির প্রতি আপনাকে ভিন্নভাবে মনোযোগটা দিতে হবে। অর্থাৎ এটিতে সুন্দরের কিছু নেই। চুল যদি একান্তই সুন্দর হতো, তাহলে সে চুলটা যখন খসে পড়ে তরকারিতে, ভাতের প্লেটে যখন পড়ে, তখন আমরা এতে ঘৃণা বোধ করি। কিন্তু মাথার চুল যখন মাথায় থাকে, এটি কত যত্ন করে আমরা একে যত্ন করি। তেল দিয়ে, সেখানে বিভিন্ন প্রসাধনযোগ্য দ্রব্য দিয়ে আমরা মাথার চুলকে সাজাই, তাই না? কারণ চুলটা আমার একান্তই ভোগের, সুখের, আনন্দের প্রিয় বস্তু বলে মনে করি। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, চুলটা কিন্তু আসলে চিরকাল একই থাকে না। কেমন? চিরকাল এটি সুন্দর বলে প্রতীয়মান হয় না। এটি যখন খসে পড়ে তখন এটি ঘৃণার যোগ্য হয়, অথবা যখন এটি পচে যায়। আপনি কিছু চুল ধরুন মাথা থেকে আপনি চুল আঁচড়াতে গিয়ে কিছু চুল যখন থাকলো, সেগুলো কিছুকাল পরে এক জায়গায় যখন রাখবেন, দেখবেন সেখানে বিভিন্ন পোকামাকড় অথবা দুর্গন্ধের সৃষ্টি হলো। এটি একান্তই দুর্গন্ধযুক্ত। গায়ের কেশগুলো সেরকম, আপনার নখ যেটি রয়েছে এগুলো একান্তই ঘৃণিত, অসুচি। দাঁত যেটি রয়েছে এটিও একান্ত অসুচি। যে দাঁতকে আমরা সুন্দর বলে মনে করি, সে দাঁত যখন আপনি কয়েকদিন ব্রাশ না করেন, পরিষ্কার না করেন, দাঁতের ফাঁকে যখন একটি ছোট্ট মাংসের টুকরা আবদ্ধ হয়ে যায়, এটি কিছুদিন পরে যখন আপনি বের করে দেখেন এর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। অথবা গায়ের চামড়া, আপনি কয়েকদিন স্নান না করে দেখুন, আপনার এই শরীর থেকেও দুর্গন্ধ ছড়াবে। এটি সবার ক্ষেত্রে প্রযোজ্য। আপনি সুন্দর বলুন, অসুন্দর বলুন, সবার দেহই একই ধর্ম বিশিষ্ট, একই পরিণাম বিশিষ্ট। এখানে সুগন্ধের কিছুই নেই, সব রয়েছে কেবল অসুচি, ঘৃণিত, দুর্গন্ধযুক্ত পদার্থ। আমাদের এই দেহকে যখন কোন একজন ব্যক্তি তন্ন তন্ন করে খুঁজে, সেখানে মণি, মুক্তা, স্বর্ণ, রূপা, মহামূল্যবান দ্রব্যের মতো কোনো কিছুই পায় না। পক্ষান্তরে তারা পাই কেবলমাত্র এখানে রয়েছে সবই অসুচি। অসুচির একটি ভাণ্ড আমরা বহন করে বেড়াচ্ছি। এর পরবর্তীতে মহাকারণিক বুদ্ধ তিনি আরো বিভিন্ন অসুচির কথা বললেন। প্রথম 5টি গেল,
এরপর আরো 27টি অশুচি পদার্থ আপনার রয়েছে। সেগুলো কি কি? মাংস অশুচি, আপনার অস্থি, হাড়, এটি অশুচি। অস্থিমজ্জা, হাড়ের ভিতরের পদার্থ অংশগুলো, এগুলো অশুচি। আপনার কিডনি অশুচি, হৃদয় মাংস অশুচি, যকৃৎ লিভার অশুচি, ক্লোমা প্লীহা অশুচি, ফুসফুস অশুচি। এভাবে চোখ থেকে অশুচি নির্গত হচ্ছে, চোখের ময়লা, নাক থেকে নাকের ময়লা বের হচ্ছে, কান থেকে কানের ময়লা বের হচ্ছে, নাসিকা থেকে নাকের ময়লা বের হচ্ছে, মুখ থেকে থুতু বের হচ্ছে, মলমূত্র রয়েছে, ঘাম রয়েছে, চর্বি রয়েছে, রক্ত রয়েছে। এভাবে সম্মানিত পুণ্যার্থীগণ, এই দেহের মধ্যে রয়েছে কেবলমাত্র অশুচি আর অশুচি। এই বিষয়গুলো একজন ব্যক্তি যখন তিনি ধ্যান করে তখন তিনি এগুলো দেখতে পান। তাহলে প্রথমে আপনাকে বলতে হবে কি কি? আপনি যেগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটির প্রতি আপনার মনোযোগটা বেশি থাকে, আপনি যেটিতে মনকে একাগ্র রাখতে পারেন, সেটিতে দৃষ্টি স্থাপন করে আপনি সেটি মনে মনে বলবেন। আপনার যদি মনে হয় আমি মাথার চুল নিয়ে ধ্যান করব, আপনার যদি মনে হয় আমার গা থেকে ঘাম ঝরে, আমি ঘামগুলো সবসময় দেখি, সুতরাং এগুলো নিয়ে আমি ধ্যান করব, এই ঘাম অশুচি, ঘৃণিত, দুর্গন্ধ, এটা আপনার বারবার বলুন। কান থেকে কানের ময়লা, চোখ থেকে চোখের ময়লা, এভাবে থুতু রয়েছে, মলমূত্র রয়েছে, আপনি এগুলো প্রথমে বাচনিকভাবে ধ্যান করবেন। কিভাবে? মুখে বলে বলে, অথবা একটু আওয়াজ করে করে, অথবা শব্দ করে করে, অথবা অপর কেউ না শুনে মতো আপনি নিজের মনকে ঠোঁটের মধ্যে স্থাপন করে স্মৃতিকে সেখানে রেখে, আমার মাথার চুল অশুচি, গায়ের কেশ অশুচি, নখ অশুচি, দাঁত অশুচি, চামড়া অশুচি, রক্ত অশুচি, ঘাম অশুচি, কেমন? ঘাম অশুচি, ঘৃণিত, দুর্গন্ধ। এভাবে আপনি প্রথমে বাচনিকভাবে বলতে থাকবেন, একেবারে 400-500 বার আপনি বলবেন। এরপর যখন আপনি বাচনিকভাবে বলতে বলতে নিজেকে একটু দক্ষ করে তুলবেন, তখন পরবর্তীতে আপনাকে বলতে হবে মানসিকভাবে, অর্থাৎ মনে মনে। আপনি এখন বাচনিকভাবে বলতে বলতে এমন অবস্থা হয়ে গেলেন, আপনার মনটা আর কোথাও যাচ্ছে না, মনটা আর এদিক ওদিক দৌড়াচ্ছে না, মনটা কেবলমাত্র ওই যে ধ্যানের আরম্ভনের মধ্যে চুল অশুচি, চুল ঘৃণিত, সেই বাক্যের মধ্যে মনটা রয়েছে। তখন আপনি মানসিকভাবে মনে মনে বলবেন, চোখ বন্ধ করে, ঠোঁট বন্ধ করে, মনে মনে কেবল মানসিকভাবে মনোচক্ষু দিয়ে দেহের সেই অংশটি দেখে, আমার মাথার চুল অশুচি, গায়ের চামড়া অশুচি, ঘৃণিত, দুর্গন্ধ। এভাবে আপনি মানসিকভাবে বলবেন, প্রথমে বাচনিকভাবে, এরপর মানসিকভাবে। তো এভাবে দুইজন ভিক্ষু ছিল, সে দুইজন ভ্রান্তে তাদের আচার্যের কাছ থেকে, অর্থাৎ তাদের ধ্যান গুরুর কাছ থেকে ধ্যান শিক্ষা করছেন। তো আচার্য তাদেরকে অশুচি ভাবনা সম্পর্কে নির্দেশ প্রদান করলো, তোমরা এভাবে অশুচি ভাবনা করো। প্রথমে বাচনিকভাবে বলবে, এরপর মনে মনে মানসিকভাবে বলবে। তো তারা কি করলো? এভাবে বসে ধ্যানের মধ্যে প্রথমে বাচনিকভাবে, অর্থাৎ মুখে মুখে তারা বলতে লাগলো, আমার মাথার চুল অশুচি, ঘৃণিত, দুর্গন্ধ, গায়ের কেশ অশুচি, ঘৃণিত, দুর্গন্ধ, নখ অশুচি, ঘৃণিত, দুর্গন্ধ, দাঁত অশুচি, ঘৃণিত, দুর্গন্ধ, চামড়া অশুচি, ঘৃণিত, দুর্গন্ধ। এভাবে ধ্যান করতে করতে 400-500 বার অনেকবার বললো। অনেকবার বলতে বলতে তাদের এই বলাটা বাচনিকভাবে বলাটা মানসিকভাবে বলার কারণ হয়। তারা দেখতে পেল তাদের মনটা সেখানেই থাকলো, মানসিকভাবে মনে মনেও তারা বলতে পারলো। এভাবে তারা মনে মনে বলছেন, অশুচি ভাবনা করছেন, শরীরের অংশগুলোকে, দেহের দ্রব্যগুলোকে, যেগুলোকে আমরা নিত্য বহন করছি, সেই দ্রব্যগুলোকে তারা
অশুচিতে ভিন্নভাবে প্রতিকূলভাবে মনোযোগ স্থাপন করে ধ্যান করতে করতে এক সময় দেখা গেল তারা শ্রোতাপতি মার্গ লাভ করলেন। সম্মানিত পুণ্যার্থীগণ, এভাবে এই অশুচি ভাবনাটা ভিন্নভাবে আপনাকে দেখতে হবে। ঘৃণার সহিত যদি আপনি দেখেন, শরীরের প্রতি আপনার এক সময় বিরক্ত চলে আসবে, শরীরের প্রতি অনাসক্ত চলে আসবে। তখন আপনি চাইবেন এই দেহ যেন আর বারবার ধারণ না করি, বারবার যেন মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে না হয়, বারবার যেন অপর কোনো তির্যক প্রাণীর গর্ভে জন্মগ্রহণ করতে না হয়। যেখানে জন্মগ্রহণ করি না কেন, কুকুর হন, বিড়াল হন, শ্রীকাল, যেই কুলে যাই না কেন, সেই কুলের সেই দেহটাই অশুচি, সেখানেও রয়েছে অশুচি। তখন দেহ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা তৎপর হয়ে প্রচেষ্টা পরায়ণ হই। এই দেহ ধারণ করলেই, দেহটা আপনার পেলেই, এই দেহটা শত রোগের ভান্ডার, শত রোগের বাসা, শত রোগের আবাসস্থল। তখন আপনি দেহ থেকে বিরাগ, দেহের প্রতি বিরাগ স্থাপন করে দেহ থেকে মুক্তি পেতে চাইবেন। এভাবে সম্মানিত পুণ্যার্থীগণ, তথাগত ভগবান মহাকারণিক অশুচি ভাবনা সম্পর্কে উপদেশ প্রদান করেছেন। আপনারাও এভাবে অশুচি ভাবনা করবেন। শরীরের, দেহের যে অংশগুলোকে আপনার খুব বেশি, যেখানে মনোযোগ স্থাপিত হয়, সেখানে আপনি অশুচির চর্চা করবেন। এটি হচ্ছে অশুভ ভাবনা, অশুভ কর্মস্থান, অশুভ ধ্যানের বিষয়। সংসার কান্তারো দুঃখাত মোচনত্তায় নিব্বানং সচ্চি করণত্তায় কাম্মাঞ্চ কাম্মা বিপাকাঞ্চ সদ্দায়িত্বা আহং বন্দে অশুভ কাম্মার্থনং ইয়াচামি দ্বিতীয়াম্পি তৃতীয়াম্পি সংসারো কান্তারো দুঃখাত মোচনত্তায় নিব্বানং সচ্চি করণত্তায় কাম্মাঞ্চ কাম্মা বিপাকাঞ্চ সদ্দায়িত্বা আহং বন্দে অশুভ কাম্মার্থনং ইয়াচামি। আমি বুদ্ধের, ধর্মের, সঙ্গের শরণ গ্রহণ করছি। ত্রিশরণ ব্যতীত আমার অন্য কোনো শরণ, সহায়, আশ্রয় নেই। আমি নিজেকে ত্রিরত্নের সমিতি উৎসর্গ করছি। ইহ জীবনে, অতীত জীবনে ভুলবশত, প্রমাদবশত, কায়ের দ্বারা, বাক্যের দ্বারা, মনের দ্বারা বুদ্ধের প্রতি, ধর্মের প্রতি, সঙ্গের প্রতি, গুরু আচার্যদের প্রতি, মাতা পিতার প্রতি, বয়োজ্যেষ্ঠদের প্রতি কোন প্রকার অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ, তাচ্ছিল্য, অসম্মান, অগৌরব, নিন্দা করিয়া থাকিলে সজ্ঞানে তাহাদের নিকট ক্ষমা প্রার্থনা করছি। সহম্পতি মহাব্রহ্মা সহ ব্রহ্মলোকে যত ব্রহ্মা আছে, দেবরাজ ইন্দ্র সহ দেবলোকে যত দেবতা আছে, চারিলোকপাল দেবতা, পৃথিবীবাসী, ভূমিবাসী, আকাশস্থিত, জলস্থিত সমস্ত দেব, ব্রহ্মা, অপ্সর, কিন্নর, নাগ, ভূত, প্রেত, যক্ষ সমস্ত সত্তাগণের উদ্দেশ্যে আমার জন্ম জন্মান্তরের দানময়, শীলময়, ভাবনাময় পুণ্যরাশি মৈত্রী চিত্তে দান করছি। আমার এই সকল পুণ্যরাশি তারা লাভ করে, অনুমোদন করে আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ, ভয় ভীতি, অন্তরায়, উপদ্রব থেকে সর্বদা রক্ষা করুন। আমার এই দেহ ৩২ প্রকার অশুচি পদার্থের সমষ্টি, জন্ম জন্মান্তরে সমস্ত দুঃখ থেকে মুক্তি লাভের জন্য, পরম শান্তি, পরম সুখ, নির্বাণ লাভের জন্য, তৃষ্ণাকে ক্ষয় করার জন্য অশুচি ভাবনার কর্মস্থান গ্রহণ করছি। অশুভ ভাবনার কর্মস্থান
গ্রহণ করছে, অশুভ ভাবনার কর্মস্থান গ্রহণ করছে।